মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি শেফালি দাস, হালিশহর থেকে এসেছি মটন ব্র্যান্ডের ঘি রান্না বান্নায়। এবার মটন ব্র্যান্ডের ঘিতে অসাধারণ একটা রান্না করে দেখাবো, লাউয়ের পায়েস। এটা করতে কি কি লাগছে চলুন আপনাদের দেখাই। আমি লাউ গ্রেট করে সিদ্ধ করে এনেছি, গরুর দুধ, চিনি, গুঁড়ো দুধ, লাগছে এলাচ, কাজু, কিশমিশ। মটন ব্র্যান্ডের ঘিতে করব। আর সাজানোর জন্য লাগছে লাউয়ের বাটি। আপনারা সব বাটি দেখছেন, স্টিল, কাঁসা, পিতল, তামা। দেখুন লাউয়ের বাটিটা খুব সুন্দর। আর লাগছে গোলাপ ফুল, আর লাগছে মটন ব্র্যান্ডের ঘি, অসাধারণ গন্ধ। যার জন্য অন্য ঘি ব্যবহার করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি না, কারণ আমি ব্যবহার করি মটন ব্র্যান্ডের ঘি, তাই আপনাদের গ্যারান্টি দিলাম এটা করলে স্বাদ বাড়বেই বাড়বে। করেও দেখুন, খেয়েও দেখুন, আমাকে জানাবেন। এবার শুরু করে ফেলি রান্নাটা। প্রথমেই আমি মটন ব্র্যান্ডের ঘি দেবো। আমি 2 চামচ ঘি দিলাম, এটা গরম হয়ে গেছে। এবার আমি দেবো এলাচ, এলাচের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দেবো লাউ, যেটা আমি গ্রেট করে একটু নুন আর এলাচ দিয়ে ভাপিয়ে এনেছি। এটা বাংলাদেশের রান্না, এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। ঠাকুমা তখন প্রথমে কুমড়ো দিয়ে খাইয়েছিল, তারপরে আমার অতটা পছন্দ হয়নি। তারপরে দেখলাম এটা সবুজ সবুজ দুধের মধ্যে সাদা, মানে সবুজ থাকে, ভালো লাগে। তখন ঠাকুমা বললো এটা দিয়ে কর, ভালো লাগবে। বাংলাদেশের তো খাঁটি গরুর দুধ, আমাদের নিজেদের গরু ছিল, সেটা দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছে। এটা এরকম করে মিষ্টিও বানানো যায়, হালুয়া বানানো যায়, মানে একটা আইটেম দিয়ে অনেক কিছু বানানো যায়। ঘি মিশে গেছে। এবারে আমি লিকুইড দুধ দেবো। প্রথমে আমি অল্প দেবো, দুধটা মিলিয়ে নেব এই দুধের সঙ্গে। গুঁড়ো দুধটা দুধের সাথে গুলে নিলাম। এবার আমি একটু ঘন করার জন্য এটা দিলাম, পায়েসটাও ঘন হবে, স্বাদও বাড়বে। এবারে আমি চিনি দেবো, বেশি বা কম আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি আমার স্বাদ মতো দিচ্ছি। এটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু সিদ্ধ করতে হবে, তাহলেই তো খেতে মজা। মুখে দেবেন আর মিলিয়ে যাবে, আর অসাধারণ খেতে, কারণ মটন ব্র্যান্ডের ঘি পড়েছে। এবার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। এবার আমি একটু সাজিয়ে নিই। হয়ে গেল আমার লাউয়ের পায়েস। এবার একটু স্মাইলি দিয়ে দিই। আমার লাউয়ের পায়েস হয়ে গেছে, তোমরাও বানিয়েও, খুব অসাধারণ। মটন ব্র্যান্ডের ঘি না দিলে চলবে না। আর এইটা কোথাকার রান্না এবং আমি কার থেকে শিখেছি, এই প্রশ্নের উত্তর দিয়ে তোমরাও তাড়াতাড়ি চলে এসো মটন ব্র্যান্ডের ঘির রান্নাঘরে, দেখবে খুব ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর ভিডিওটা পুরোটাই দেখবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ, অনেক অনেক করে করবে। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।